এই জায়গায় ওরে কি রে আমার এই সর্বনাশ ওই জায়গা ভালো হয়ে যাক ওই জায়গা আপা বাচ্চাকে আপা ঠিক করে কাট কোথায় ওরে ভালো হয়ে রে দেখ ওই জায়গায় ওই কোনায় ওই জায়গায় আব্বা ইটলা বাচ্চাকে আব্বা আমি ভাববেন না 10 বার এইটা বসাতের কতি ফেললেন আপনি কি সর্বনাশ হয়ে গেল আমাকে আব্বা ওরে আমি এত বড় সর্বনাশ দিয়ে রে আল্লাহ ওরে আমি আর বাঁচবো না আমি শেষ হয়ে গেলাম আমার ভালো হয়ে রেখো আমার নিজেরও বিশ্বাস করতে পারতেছি রে এই কাজ আমি করেছি আসল ভালো করে রেখো ডুব দে আজকে যদি তুই না আনতে পারিস তোরে আমি 23 পুত্র করে দেব ওরে আমি কি করে কাকা কি পড়ে গেছে নামবো নাকি? ওরে বাবা আমার বড় সর্বনাশ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেছে কাকা নামবো নাকি নামবো? ওরে বাবা তুই চুপ করে থাক তুই ভালো হয়ে রেখো ওরে বাবা ওরে আল্লাহ আমাকে কি শাস্তি দিচ্ছ কোন পাপ করেছে আমার আব্বা তুমি এটা শাস্তি দিচ্ছ আল্লাহ আব্বা আপনি আল্লাহর নামে পায়ে দাঁড়ানি আব্বা বলে পাইছি আব্বা পায়ে গেছে 1 টাকার ফাইল পায়ে গেছে এই তুই পাইছিস আব্বাই করেন ওরে আল্লাহ আব্বা বহুত করতে পাইছে শুনা চল ওরে সর্বনাশ আমি আপনার 1 টাকা কোনোদিন নষ্ট হতে দেব না সব তো আমার আবার চল আবার পরে যাতে পারে আবার চলেন। চল ওরে শালারে কি কিপটের কিপটা 1 টাকার কয়েনের জন্য 1.5 ঘন্টা ধরে পানির মধ্যে ডুবাচ্ছে এ শালা জীবনেও শুধরাবে না আল্লাহকে হেদায়েত দান করুক আব্বা দেখছেন আমি কিন্তু আপনার 1 টাকা নষ্ট হতে দিই না আপনার সম্পত্তি বাঁচানোর জন্য আমি অল্প খাই জিরো ফিগার মেনটেন করেছি দেখছেন আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ তুই আমার একবার আপা দুলাভাই বাড়িতে আসতে বলে আসছে আবার ঠেকান এই ওই পাড়ার জামাই আমার বাড়ির দিকে এই জামাই এই দাঁড়াও আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এদিক কোন দিক যাচ্ছ না আসলে হয়েছে কি শ্বশুর আব্বা অনেক দিন ধরে ভাবতেছি আপনার মুখখানা একটু দেখবো আর আমার শালাবাবুর হাসিটা দেখবো এই জন্য সব কাজ বাদ দিয়ে চলে এসেছি শ্বশুর আব্বা। আপা কি সর্বনাশের কথা করছে এই মাত্র আমরা একটা সর্বনাশের তো উদ্ধার হলাম এখন আরেকটা সর্বনাশ আপা বাড়ি নিয়ে যাবে না তা জামাই তুমি আমাকে দেখতে আসো এই দেখো এই যে আমরা দুইজন আমাকে দেখা হচ্ছে যাও এবার বাড়ি চলে যাও এটা তো হতে পারে না শ্বশুর আব্বা আমি তো শুধু আপনাকে দেখতে আসি নাই আমি শাশুড়ি আম্মাকেও দেখতে আসছি। কিছু দেখান নাই আপনি আর তোমার বউরে দেখবা তোমার বউ আর তোমার শাশুড়ি একই রকম চেহারা যাও বাড়ি যাও আরে শালা বাবু না কি অসভ্য কথা বলে শ্বশুর আব্বা শাশুড়ি আর বউ বলে এক এই বেয়াদব ছেলে হ্যাঁ? না তোমার শাশুড়িরে কি দেখার আছে তারে সত্যি কথা বলতে কি শ্বশুর আব্বা আমি তো শাশুড়ি মাকে শাশুড়ি মা মনে করি না মনে করি আমার নিজের মা যখন দেখি আমার মনটা ভরে যায় শ্বশুর আব্বা তা শাশুড়ি আমাকে দেখবো আর যেহেতু এসেই পড়েছি শ্বশুর আব্বা দুপুরে 2 দানা একটু ভাত খাবো খেয়ে মনে করে একটা ঘুম দেবো সন্ধ্যার আগে চলে যাবো। এই শোনো জামাই শোনো দুপুর বেলা কিন্তু আমাকে খাওয়ার কিছু নেই তোমারে কিছু খেতে দিতে পারবো না ওফ কোনো সমস্যা নাই শ্বশুর আব্বা আপনারা চা খাবেন আমি তাই খাবো। আপা আপনি এত করে বুঝাই করছেন আমাকে খাবার কিছু নেই তারপরে ওই শাশুড়া জামাই আপনার বাড়ি খাইয়ে যাতে যাচ্ছে কত বড় দুলুকের কথা এই শোনো জামাই দুপুরে আমাকে কিচ্ছু নেই দুই বাপিটার জন্য 1 মুঠ মুড়ি আছে অসাধারণ শ্বশুর আব্বা মুড়ি যে আমার কি পছন্দ একটু মুড়ি মুখে দিয়ে কুচুস করে খাবো। আপা তুমি এই শাশুড়া জামাই কি করে চয়েস করলে আব্বা মুড়ির পরেও ভাগ বসাচ্ছে আমি একটা জিনিস বুঝলাম না শ্বশুর আব্বা সত্যি করে বলেন তো ও কি আপনার সন্তান না বন্ধু এরকম শেষরামি কথা বলতে আছে? এই না আমার সোয়াল আমার খুব ভালো সোয়াল আমার দুঃখ বোঝে শোনো জামাই ওই 1 মুঠ মুড়ি খায় কিন্তু তুমি চলে যাবা বাড়ি আর শোনো ওই মুড়ি সমান 3 ভাগে ভাগ করবো ছোট ভাগটা তুমি খাবা আমি কয়ে দিলাম তুমি আসলে শেষরা কি কেমন শ্বশুর আব্বা ভালো দেখছো খাইতে দিচ্ছে তুমি খালি এরকম কথা বলো। এই চলো আপা আপনি কিন্তু এই জামাই বাড়ি নিয়ে বিপদ বাঁধাচ্ছেন ওই জামাই দুপুরেও খাইয়ে যাচ্ছে আমি কয়ে দিলাম দুপুরে না রাতে রাতেও খাইয়ে যাবে আমার মাথা ঘুরাই গেছে এত বড় রাস্তা।